এই সরকার প্রায় 80% কাজেই আমরা দেখেছি বিভিন্নভাবে ব্যর্থ হয়েছে, প্রশাসনকে তারা 80% কাজ ঠিকভাবে 80% কাজে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকার ব্যর্থ হয়েছে। একটি স্পেসিফিক শতাংশ বা নাম্বার আপনি তুলে ধরেছেন যে যদি 80% তাদের ব্যর্থতা থাকে তার মানে হচ্ছে আপনি 100-র মধ্যে তাদেরকে 20 মার্ক দিচ্ছেন। বাংলাদেশে আমি জানি না এখনো পাস মার্ক 33% আছে কিনা, বাট 33% তো আপনি দিতে পারতেন। যারা অপরাধী না তাদেরকেও অ্যারেস্ট করে হচ্ছে জেল ভর্তি করা হচ্ছে, কিন্তু বড় বড় রাঘব বোয়ালরা রাঘব বোয়ালদের এক্সিট দেওয়া হচ্ছে চুনোপুটিদেরকে ধরে। 1400 শহীদের রক্ত মারিয়ে যতটুকু পরিবর্তন হয়েছে সেটাকে আলটিমেটলি 20 নাম্বার দেওয়াটা অনেক বেশি আমার কাছে মনে হয়। ইলেকশনের মাধ্যমে এই সরকার যে ব্যর্থ ছিল এটা পুরোপুরি একটা প্রমাণ তারা দিয়ে যাবেন, কেননা ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের একটা দ্বিমুখী ভাব, সবার ক্ষেত্রে সমান আচরণ কিংবা নিরপেক্ষ আচরণটা আমরা দেখতে পাচ্ছি না। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন বিশেষ করে জুলাই এবং আগস্ট অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, সিনথিয়া এখন তাদের একজন স্পোকসপারসন। সিনথিয়া, আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের এই সরকারের এখন শেষ প্রান্তে আমরা 1 মাস পরেই বা 5 সপ্তাহ পরেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আমরা জানি যে আপনারা আন্দোলনে ছিলেন এবং এখন অনেক ক্ষেত্রে আন্দোলনে আছেন। গত 1 সপ্তাহে অন্তত 2টি আন্দোলন আপনারা দেখেছি, সুরভির মুক্তির জন্য একটি আন্দোলন এবং হবিগঞ্জের আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার যে অ্যারেস্ট করা হয়েছিল তার অ্যারেস্টের বিপরীতে আপনাদের আন্দোলন। এই সরকারের শেষ প্রান্তে এসে যদি মূল্যায়নের প্রশ্ন আমি আপনাকে করি, আপনার অভিমত কি? দেখেন, এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন আমরা সবাই সমন্বিতভাবে সব দলমত নির্বিশেষেই বলেছি যে আমরা সবাই এই সরকারকে শতভাগ সাপোর্ট করছি এবং তাদের সাথে সহযোগিতা করছি। কিন্তু যত দিন গড়িয়েছে তত এই সরকার প্রত্যেকটা ক্ষেত্রে একটু একটু করে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং আমি যেটা মনে করি, এই সরকার তাদের কাজের জায়গা থেকে তাদের প্রায়োরিটি গণঅভ্যুত্থানের পরে 1400 শহীদের রক্তের দায় নিয়ে ক্ষমতায় বসার পরে তাদের যে কাজের প্রায়োরিটি হওয়া উচিত ছিল, যেই বিষয়গুলো তাদেরকে অধিক প্রায়োরিটি দিয়ে কাজ করা উচিত ছিল বলে মনে করি এবং যেই বিষয়গুলো অধিক গুরুত্ব সহিত দেখা উচিত ছিল বলে মনে করি, সেই জায়গা থেকে তারা পুরোপুরি বিচ্যুত হয়েছে। এবং বর্তমানে যদি এই সরকারের কাজ নিয়ে মূল্যায়ন করতে যাই, সেখানে বলবো যে এই সরকার সর্বশেষ ইলেকশন তাদের দায়িত্ব। এই ইলেকশনের মাধ্যমে এই সরকার যে ব্যর্থ ছিল এটা পুরোপুরি একটা প্রমাণ তারা দিয়ে যাবেন, কেননা ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের একটা দ্বিমুখী ভাব, সবার ক্ষেত্রে সমান আচরণ কিংবা নিরপেক্ষ আচরণটা আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে বলতে গেলে এই সরকার প্রায় 80% কাজেই আমরা দেখেছি বিভিন্নভাবে ব্যর্থ হয়েছে, প্রশাসনকে 80% কাজে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকার ব্যর্থ হয়েছে। একটি স্পেসিফিক শতাংশ বা নাম্বার আপনি তুলে ধরেছেন যে যদি 80% তাদের ব্যর্থতা থাকে তার মানে হচ্ছে আপনি 100-র মধ্যে তাদেরকে 20 মার্ক দিচ্ছেন। কেন 30 নয়, 40 নয়, 50 নয়? বাংলাদেশে আমি জানি না এখনো পাস মার্ক 33% আছে কিনা, বাট 33% তো আপনি দিতে পারতেন। 33% এখন পর্যন্ত পাস মার্ক ধরা হয়, বেশিরভাগ ক্ষেত্রে 50% লাগে। ওকে, তাহলে আপনি 80 ভাগ কেন দিয়েছেন ব্যর্থতার দায়? দেখেন, অধিকাংশ ক্ষেত্রেই যখন তারা ব্যর্থ হয়েছে, এবং আমি শুরুতেই যেটা বললাম যে তাদের মূল প্রায়োরিটি যে বিষয়গুলো হওয়া উচিত ছিল সেই জায়গা থেকে প্রথমত তারা সেই প্রায়োরিটির জায়গাগুলো থেকে বিচ্যুত হয়েছে। যেমন আমরা যদি বলি, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদের প্রধান এবং অন্যতম দায়িত্ব ছিল গণহত্যার বিচার করা এবং গণহত্যার সাথে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত, যারা গণহত্যার পরম্পরা তৈরিতে সহযোগিতা করেছে, গণহত্যার প্রেক্ষাপট তৈরি করেছে, যারা গণহত্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা দিয়েছে, মদত দিয়েছে এবং হাসিনাকে হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে। গত 17 বছরে হাসিনার বিভিন্ন কাজে যারা জি হুজুর করে গেছে, ভুলগুলো ধরিয়ে দেয়নি এবং হাসিনাকে সহযোগিতাই করে গেছে বারংবার, সেই সকল ব্যক্তিদের গণহত্যার সাথে যাদের যুক্ততা আছে তাদের বিচার করা, তাদের গ্রেফতার করা, তাদের যথাযথভাবে আইনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, কিন্তু আমরা সেটা দেখিনি। আমরা দেখেছি এই যে ডেভিল হান নামে যে অপারেশন পরিচালনা করা হচ্ছে, সেখানে বিভিন্ন জায়গায় অনেক অনেক ক্ষেত্রে যাদের আসলে অপরাধ ওই অর্থে আসলে বলতে গেলে যারা অপরাধী না তাদেরকেও অ্যারেস্ট করে হচ্ছে জেল ভর্তি করা হচ্ছে, কিন্তু বড় বড় রাঘব বোয়ালরা রাঘব বোয়ালদের এক্সিট দেওয়া হচ্ছে চুনোপুটিদেরকে ধরে। এই যে কিছুদিন আগে হবিগঞ্জের যে ঘটনাটা, এনামুল হাসান নামের একজনকে কেন্দ্র করে, তিনি কিন্তু 2023 সালে ছাত্রলীগ করেছে, কিন্তু 2024 সালে এসে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে হবিগঞ্জ জেলায় জুলাই ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। সেইখানে আমরা যদি বলি যে তাকে ডেভিল
আখ্যা দিয়ে তাদেরকে গ্রেফতার করছে, অথচ হবিগঞ্জের মধ্যে আরো বড় বড় রাঘব বোয়াল আছে যাদের এখনো বীর দর্পে এলাকায় আছে এবং ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে পুলিশ গ্রেফতারও করছে না, চোখেও দেখছে না। তো এই যে গণহত্যার বিচার করা, সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। এবং আমরা দেখেছি আহত শহীদ পরিবারদের সঠিক তালিকা এখন পর্যন্ত করতে পারেনি, পুনর্বাসন এখন পর্যন্ত করতে পারেনি। এবং আমরা দেখেছি যে এই আহত শহীদদের চিকিৎসা হওয়ার কথা ছিল সঠিকভাবে, সেটা করতে পারিনি। আমরা নতুন একটা বাংলাদেশের চিন্তা করেছি, যেখানে সবগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এবং সেই সংস্কার কমিশনের প্রতিবেদন ধরে কতটুকু সংস্কার হয়েছে এটা আমরা দেখিনি। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো তেমন উল্লেখযোগ্য বড় কোনো সংস্কার আমরা দেখিনি। তো 1400 শহীদের রক্ত মারিয়ে যতটুকু পরিবর্তন হয়েছে, সেটাকে আলটিমেটলি 20 নাম্বার দেওয়াটা অনেক বেশি আমার কাছে মনে হয়। তারা যে দায় এবং দরদ নিয়ে বসেছিল, সেই জায়গাটায় প্রায় হাত ধরে ধরে বলা চলে যে অধিকাংশ উপদেষ্টাই ব্যর্থ, এবং মোটা দাগে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।